আরে আরে ব্যাস ব্যাস, আর দেবে না, আমার পেট ফেটে যাবে এবারে। আর এই আচারটা যা হয়েছে না, এটা খেয়ে একেবারে মায়ের কথা মনে পড়ে গেল, সত্যি বলছি। এতই যদি ভালো লেগেছে তাহলে প্যাক করে দিই। আই লাভলি। না না না, কোনো প্রয়োজন নেই। আমি না হয় এই ছুতোয় আপনাদের এখানে মাঝে মধ্যে আসতে পারবো, কি বলেন? আন্টির একদম আমার কথাটা পছন্দই হয়নি। না না বাবা, তেমন কোনো ব্যাপার না। আরে চিন্তা করবেন না, আমি শুধু খেতেই আসবো নাকি? আপনি বললে পরে আমি আলু পেঁয়াজ কেটে দেবো, সবকিছু করে দেবো। আপনি বলুন না কি করতে হবে, যা বলবেন। আরে তনু ম্যাডাম, হাই। অঙ্গদ, আপনি? আরে এত অবাক হয়ে দেখছেন কেন? আরে আমি আঙ্কেলের সঙ্গে বিজনেস নিয়ে একটু ডিসকাশন করতে এসেছিলাম। তারপরে আন্টি এক প্লেট পরোটা নিয়ে এলো, তো আমিও ভাবলাম ভাই কাজ পাজ পরেই হবে, খাওয়াতে ফোকাস করা যাক, কাজ তো হতেই থাকবে। আরে আরে আসুন না, আমার সঙ্গে জয়েন করুন না, আমার তো বাড়ি। অ্যাকচুয়ালি আমি আর জ্যাসমিন গুরুদ্বারায় যাচ্ছি। যদিও তনু ম্যাডামকে যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু তবুও কেন জানি না একে আমি বিশ্বাস করতে পারি না। ওর মাথার মধ্যে কিছু না কিছু তো একটা চলছেই। কাজেই এসেছে না অন্য কোনো উদ্দেশ্য আছে? যেখানেই তনু থাকে সেখানেই চলে আসে। নজর রাখতে হবে এর উপর দেখছি। তাহলে ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর একসঙ্গেই যাব। আমিও মাথা ঠেকিয়ে আসবো। তুমি ওখানে গিয়ে কি করবে? মানে বলছি, দুই বোন যেতে চাইছে, ওদের যেতে দাও, আমরা পরে যাব। আঙ্কেল, আমি তো অফিসেই যাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে ওনাদের আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, চলুন, বাই। ভালো থেকো বাবা। মাথা ছুঁয়ে বল, আজকের পর থেকে তুই কখনো ওর কাছেও যাবি না, কখনো ওর সাথে কথাও বলবি না। কি হয়েছে? তনু আমার দিকে তাকাচ্ছে না কেন? আঙ্কেল ওকে কি এমন বলল? আমার দিকে একবারও তাকাচ্ছে না, আর অঙ্গদের সাথে কোথায় যাচ্ছে? যাওয়া যাক। আই হোপ ফির ঠিক আছে। কাল বৃষ্টির পর তো সারা রাত ভিজেই ছিল। উপরওয়ালা ওকে একটু বুদ্ধি দিও। এই ঠাকুরমশাই এখানে আবার কি করতে এলো? নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কে? নমস্কার, আমি পণ্ডিত রামদাস। এই যে দুটো কুষ্ঠি আমাদের পণ্ডিত মশাইয়ের অফিসের বাইরে পড়েছিল, আর এর মধ্যে আপনাদের অ্যাড্রেস ছিল, তাই আমি দিতে চলে এলাম। দেখুন তো এটা আপনাদের। হ্যাঁ, এটা তো আমাদেরই। যদি এরকম না করা হয় আর দুজনের বিয়ে দেওয়া হয়, তাহলে দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। এটা আপনি কোত্থেকে পেলেন? আপনাদেরই পরিবারের কেউ হবে, তাছাড়া অন্য কেউ এই কুষ্ঠি নিয়ে কি করবে তারা। নমস্কার, আমি আসছি। আঙ্কেল ঠাকুরমশাইয়ের সাথে কেন দেখা করলো?
আর তনু আমার দিকে তাকালো না কেন? কি হচ্ছেটা কি? এটা নিয়ে তনুর মায়ের সাথে কথা বলবো, কিন্তু না, এই সময় কাউকে কিছু বলা মোটেই ঠিক হবে না। সবাই চিন্তায় পড়ে যাবে। কিন্তু আবার তনু মায়ের জীবন যেন কোনো বিপদের মধ্যে না পড়ে, সে ব্যাপারে আমাকেই তো খেয়াল রাখতে হবে। এখানে তো পরিষ্কার করে লেখা আছে যে তনু আর বীরের মধ্যে যদি বিয়ে হয়, দুজনের মধ্যে একজন বা দুজনের খুব কাছের কেউ একজন মারা যাবে। কিন্তু সে কে? যেই কুষ্ঠে পণ্ডিতের কাছে নিয়ে গিয়েছিল, তাহলে কে হতে পারে এমন কঠিন সত্য আমাদের কাছে লুকিয়ে রেখেছিল? কে হতে পারে? তনু একবারও আমার দিকে তাকালো না। আমি নোটিস করলাম ও আমাকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। আঙ্কেল আবার ওর ওপর প্রেশার ক্রিয়েট করলো না তো? ওপরওয়ালা, প্লিজ এমনটা হতে দিও না। আমি এই লড়াইটা শেষ নিঃশ্বাস অবধি চালু রাখতে চাই। শুধু তনু যেন পিছু পা না হয়। এক জীবনে কেন, তুমি 7 জন্ম ধরে যদি ক্ষমা চাও, তাহলেও আমি ক্ষমা করব না তোমাকে। তনু, মাথা ছুঁয়ে বল, আজকের পর থেকে তুই কখনো ওর কাছেও যাবি না, কখনো ওর সাথে কথাও বলবি না, না হলে কিন্তু তুই আমার প্রাণহীন মুখটা। হে উপরওয়ালা, আমার শক্তি দিও যাতে আমি বীর আর বাবার এই দূরত্বটা মেটাতে পারি। চাই না আমি এমন কোনো সম্পর্ক তৈরি করতে যা আমার আপনজনকে কষ্ট দেয়। এখনো আসছে না কেন দুজনে? অনেক দেরি হয়ে গেল, আমি গিয়ে দেখছি এবার। কোথায় যাচ্ছ তুমি? অঙ্গ তো বলেছে 2 বোন যাচ্ছে এতদিন পর গল্প গুজব করবে। আরে এত কি কথা বলছে ওরা, যে কথা শেষই হয় না। তুমি যাবে তো চলো, না হলে আমি যাচ্ছি। আরে তোর কি হয়েছে বাবা? এরকম করছিস কেন? এবার কি মেয়ের পাহারাদারি করবি? হ্যাঁ, করবো আমি পাহারাদারি। যদি তুমি যেতে চাও তো চলো। আমি বলেছিলাম না, এসে গেছে আমার মেয়েটাকে ভুল বোঝানোর জন্যে। আমি জানতাম এটাই হবে, সেই জন্যই আসতে চেয়েছিলাম। চুপ করো না, থামো, ওরা শুনে ফেলবে। আমরা গুরুদ্বারায় আছি। আমি কি কাউকে ভয় পাই নাকি? দাদা, আমরা তো জানতামই না যে তনু গুরুদ্বারায় এসেছে। আমরা তো শুধু বীরের জন্য প্রার্থনা করতে এসেছিলাম এখানে। পুরনো কথা ভুলে যান না, সন্তানদের সুখের জন্য নতুন করে শুরু করি আবার। জেদটা ছাড়ুন না দাদা। দেখুন দিদি, আপনি আমার মুখ খোলাবেন না। আমি বলতে চাই না, কিন্তু আমি আমার মেয়ের হাত কিছুতেই আপনার নির্বোধ ছেলের হাতে তুলে দেব না। কি না করেছে আমার মেয়ে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, জানেন তো? কিন্তু কি পেয়েছে ও? একজন মিথ্যাবাদী, অসভ্য, বাজে স্বামী, যে কিনা ওকে ছেড়ে ওরই বোনের সঙ্গে প্রেম পর্ব চালিয়েছিল। আপনারাই বলুন, নিজের মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিতেন যে কিনা বিয়ের মতো পবিত্র এক সম্পর্ককে হাস্যস্কর করে তুলেছিল? বাহ বেআইমশাই, বাহ! সমস্ত দোষ আমার ছেলের। আর আপনার মেয়ে জাসমিন, তার ব্যাপারে কি বলবেন আপনি? বিয়েটা জাসমিন ভেঙেছিল, আমার ছেলে নয়। দুজনেই খুব জেদি, কেউ কারোর সামনে মাথা নত করবে না। ওদের জেদ ভাঙার জন্য আমাকেই মাথা নত করতে হবে। তুই মাথা নোয়ালে বাবা তো শান্তি পেয়ে যাবে তনু, কিন্তু বীর, ওকে কেন সারা জীবনের জন্য কষ্ট দিচ্ছিস তুই?